এবার শেষ 21শে জুলাই হয়ে গেল এবং এই 21শে জুলাই মঞ্চ থেকে এনআরসি নিয়ে এনআরসি বাংলায় হতে দেওয়া যাবে না বা হবে না সেটুকু নিয়ে মমতা ব্যানার্জি নিজে আশ্বাস দিয়েছেন। কি মনে করছেন এতে বাংলার মানুষের ভয় বা শান্তি কতটা? এখানে হচ্ছে প্রতিবারই দেখবেন ওটা আসলেই এই এনআরসি এটা চালু হয়। আর ঠিক এই সময় আমাদের বাংলার পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যতদিন থাকবেন বাংলার একটা মানুষেরও কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাই হবে না। কেন্দ্র থেকে এই বিল আনা হবে বলে দাবি করছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো সেখান থেকে দাঁড়িয়ে যে বাংলার এনআরসি নিয়ে এতটা তৎপর, এতটা উদ্গ্রীব কেন মনে হচ্ছে? দেখুন, সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হয় কিন্তু বাংলায়, বাংলা থেকেই আন্দোলনটা সূত্রপাত। অর্থাৎ এই যে এনআরসি নিয়ে যে খেলা খেলছে, দেখুন আজকে যত বিপ্লবী পুরনো সবই কিন্তু বাংলা তৈরি। বাংলাকে ওরা সহ্য করতে পারছে অনেকগুলো কারণ, যে বাংলার যে ব্রেন, বাংলার যে মাথা, সেই মাথার কাছে কিন্তু ওরা হিন্দিভাষীরা একদম খুবই নগণ্য ছোট। তার জন্য বাংলা যাতে উঠে না আসতে পারে, তার জন্য কিন্তু বাংলা কীভাবে জব্দ করবে তার জন্য একটা প্রক্রিয়া। কিন্তু দেখুন আপনি যে বাংলা যে আজকে যেটা ভাবে কালকে ভারতবর্ষ ভাবে, আগামী আগামী দিনে সেটা পৃথিবী ভাবছে এটা কন্যাশ্রী নিয়ে। এই যে মমতা যে মাথার যে চিন্তাধারা আসছে, বাংলার মানুষ কীভাবে শান্তি থাকবে, ভালো থাকবে, কিন্তু এটা সহ্য করতে পারছে না। কীভাবে বাংলাকে হেনস্থা করবে তার চক্রান্ত করে যাবে, কিন্তু এটা কোনদিনই সাকসেস হবে না। এই কন্যাশ্রীকে নিয়েও তো দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা কটাক্ষ করে যাচ্ছে, কখনো বলছে মহিলাদের ভিখারি। মহিলাদেরকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছেন সেখানে বিরোধী দলনেতা সেখানে অসম্মান করছে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 3,000 টাকা করে কি বলবো? দেখুন, শুভেন্দু অধিকারী মানুষ কত যে খারাপভাবে নিচ্ছে, ওর দলের মধ্যে ওর জায়গা পাচ্ছে না। যে ওর এমন একটা মানে ঠিক আধা পাগলের মতো হয়ে গেছে যে কি করবে ঠিক করতে পারছে না। কখনো ও দিলীপ ঘোষের বদনাম করছে, কখনো অমুক করছে, কিন্তু বাংলা মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, থাকবে এবং ছিল। আর শুভেন্দু অধিকারী যার নামটা বলছেন, শুভেন্দু অধিকারী বাংলার ক্ষতিকারক একটা বস্তু। অর্থাৎ সারা বাংলা জুড়ে দেখবেন যা যা ক্ষতি করে হচ্ছে তার কিন্তু মাস্টার মাইন্ড কিন্তু এই শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারী মানুষ যে বাঙালিরা কতটা ঘৃণা করে তার প্রভাবটা আপনি দেখতে পাবেন আগামী দিনে। সিএ বা এনআরসি যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে করার পর ডিটেনশন ক্যাম্প বা 39 লক্ষ প্রায় বিহারে ভোটার তালিকা বাতিল হয়েছে। কি মনে করছেন তাহলে বাংলার কি অবস্থা হতে পারে যদি সিএ এনআরসি লাগু হয়? দেখুন, যতদিন মমতা ব্যানার্জি আছে যাই করুক কিচ্ছু করতে পারবে না। এখন একটাই যে মমতাকে কীভাবে জব্দ করবে। মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, ছিল এবং থাকবে, কিচ্ছু করতে পারবে না। যতই আইন আনুক, রাজ্যের যদি না আসতে পারে সেখানে কিচ্ছুই করতে পারবে না। আর ডবল ইঞ্জিন শুধু বাঙালি বিদ্বেষী, আর কিছুই না। কি করছে তারা? শুধু বাঙালিদের ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে, এছাড়াও তো কোনো কাজ নেই। ওদের কী ইস্যু আছে? কোনো কিছু ইস্যু নেই ওয়েস্টবেঙ্গলে, মানে ইন্ডিয়াতে। ওয়েস্টবেঙ্গল যা করছে সে মমতা ব্যানার্জি, এতগুলো প্রকল্প, প্রতিটা পরিবার তার 3টে 4টে করে তার একটা ফল পাচ্ছে। অর্থাৎ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গেই আছে। পঞ্চায়েতের কাছ থেকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে দরাজ সার্টিফিকেট দেয়, ভালো কাজ হচ্ছে, আপনার জেলা পরিষদ থেকে আপনার পঞ্চায়েত ভালো কাজ হচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, সেখানে বিরোধী দলনেতা সেখানেও তারও প্রতিবাদ করছে যে এই জায়গায় কাজ হচ্ছে না। তাহলে কোন দিকে মানে মানুষের এইটা পাঠার চেষ্টা করছে? আজকে দেখুন যে এই যে আবাস যোজনা টাকা আটকে রেখেছে, কিন্তু কিছু খুঁজে পেলো, এত এত কমিটি করলো, এত অন্ধ করলো, হ্যান করলো, ত্যান করলো, মানে কেন্দ্রীয় টিম আসলো, কিছুই পেলো না। শুধু শুধু বাংলার এই টাকাগুলো যারা প্রাপ্য তাদের আটকে রেখেছে। মমতা ব্যানার্জি নিজের তহবিল থেকে, রাজ্যের তহবিল থেকে সে বাংলা আবাস যোজনাটা হিসেবে টাকাগুলো দিচ্ছে। এইটা মমতা দিচ্ছে তো, কিন্তু দিচ্ছে না বলতে দেখুন আপনি 100 দিনের কাজ, সেই টাকাগুলো দিচ্ছে না। কাজ করিয়েছে অত দিচ্ছে না, যার জন্য আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি দিল্লিতে গেল, ধর্ণা দিল, কী করলো? সব আটকে রাখলো, জেলে ঢুকালো, মানে লকাপে ঢোকালো, কিন্তু কিছু আটকাতে পারলো? মমতা ব্যানার্জি নিজে দিচ্ছে জিনিসগুলো। এখন সেন্ট্রাল যার জন্য পাগলা হয়েছে, কোনো কিছু দিতে পারছে না মমতা ব্যানার্জির সঙ্গে, তাই এক একটা সময় এক একটা রূপ ধারণ করে এক একটা আইন শুরু করছে। আচ্ছা দাদা, ওনারা বলছেন আমরা আসলে ওয়েস্ট বেঙ্গলকে সোনার বাংলা বানাবো, এইখানে এই রাজ্যে সব সংস্কৃতি যা আছে নষ্ট হয়ে গেছে, পহচান নষ্ট হয়ে গেছে, কিছু বলে নেই। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, যে রাজ্যে ছিল না পৃথিবী এসছে,
আর যে ত্রিপুরা কী করেছে, কী করেছে? বাংলাকে আমার সোনার বাংলা, এই বাংলার যে সম্পদ সব লুটে পুটে খাবে, আর কোনো কাজ নেই। বাংলা যদি ওদের একটাই স্বপ্ন, ভারতবর্ষ থেকে বাংলাকে আগে দেখছে, যে বাংলা দখল আগে চাই। ভারত সরকার এখন ওদের ইন্ডিয়া পরে, আগে বাংলা চিন্তাভাবনা এমনই হয়ে গেছে যে বাংলায় এমন যে সংস্কৃতি আছে যে বাংলার মধ্যে কী নেই সেটা দখল করার জন্য এত চিন্তা করছে, এই করে দেবো সেই করে দেবো, কিচ্ছু না। বাংলা মানুষকে যে কোথায় পাঠাবে ভাবতে পারবেন না, বাংলার সাথে কোথায় হবে যদি মমতা ব্যানার্জি না থাকে। তাই মানুষ বুঝতে পেরেছে, তা ওরাও বুঝতে পেরেছে যে ওয়েস্টবেঙ্গল ওরা কোনোদিনই আসতে পারবে না। আবার অমিত শাহ ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছেন। ওরা ওই ভোট আসলে আসে আবার চলে যায়। এই দেখুন না, আমাদের প্রধানমন্ত্রী আসলো, জয় শ্রীরা বলতো, আমরা দেখুন ওই যে রামায়ণ পড়ি, একটা গায়ে দেই, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, রাম তো আমরাও করি, কিন্তু ওদের রামকে জয় জয় শ্রীরাম। এই যে অট্টহাস্যভাবে বলা বা বিকৃতভাবে বলা, এগুলো কিন্তু ঠিক ভক্তিশ্রদ্ধা দিয়ে নয়। তাই এখন আমাদের মোদিবাবু এখন শুরু করেছে জয় মা দুর্গা জয় মা কালী। ওরা দেখছে কোনো দিকে কিছু হচ্ছে না, রাম হচ্ছে না, এখন ধরছে দুর্গা। আবার দুর্গা যখন খাবে না তখন 8টার দিকে যাবে। এতে হচ্ছে কালচার। যেখানে বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেখানে বলেছিলেন যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি নষ্ট করছে, মা কালী মা দুর্গাকে অপমান করা হচ্ছে, আজকে দেখা যাচ্ছে তাদেরই মুখে আজকেই কলকাতার বুকে ঢুকে মা কালী মা দুর্গার নাম। তাহলে মানুষকে কি বোঝানোর চেষ্টা করছে ওরা? দেখুন, যখন একটা খেয়ে হারিয়ে পারে না যে কোনো মানুষ, কোনো কিছু গিয়ে কিছুই যখন হয় না তখন উল্টোটা বকা শুরু করে। একটু সময় হয়ে এসছে, বাংলার সাথে কোনোদিনই পাবে না। বাংলার যে মাথা, বাংলার যে চিন্তাধারা, এটা কতটা প্রকট সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে। যার জন্য এক এক সময় এক এক রকম কথা বলে। এই যে এখন দুর্গা ধরেছে, লক্ষ্মী ধরবে, এরপরে এবার গণেশ ধরবে, সেই বাংলা কালচারই আসতে হবে। রাম কিন্তু উঠে যাওয়া শুরু হয়ে গেছে, আর রাম নিয়ে বলবে না। যেহেতু মোদি বলছে না, মোদির যারা বাহিনী তারাও এখন রামটাকেও আস্তে আস্তে মুছে ফেলা শুরু করবে। এই তো হচ্ছে। রামের পরেও দেখা গেছে জয় জগন্নাথ বলছে, জয় শ্রীরামের পরে দেখা যাচ্ছে জয় জগন্নাথ। আবার এখন শোনা যাচ্ছে যেখানে বলেছে বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই 2026 বিজেপিকেই চাই। তারপরে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য সেখানে বলছে যে মা কালীকে চাই, মুসলিমকেও চাই, হিন্দুকেও চাই। আমাদের বাংলা হচ্ছে এমন একটা জায়গা, সব ধর্মের বাসস্থান, সব ধর্মের। এখানে কোন ধর্ম নেই, সব ধর্ম নিয়ে কিন্তু একটা জায়গা আছে। আমরা কোনো ভাষাভাষীর এগেনস্টে নেই। আজকে যেটা বাইরে হচ্ছে, বাংলা কথা বলে তাদেরকে গ্রেপ্তার করছে, হ্যারেস করছে। আমাদের বাংলায় দেখেছেন যে অবাঙালি কাউকে পুলিশ ডেকে নিয়ে হেনস্থা করছে। এইখানেই মোদির আর দিদির পার্থক্য। আচ্ছা দাদা, কি আপনারা উন্নয়নমূলক কাজ করেছেন এই আপনার? এখন নদিয়া জেলা এখন উন্নয়নে প্রথম স্থান আছে। পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, আজকে নদিয়া জেলা পরিষদ 1 নম্বর স্থান এসছে কাজের দিক দিয়ে, সমীক্ষা দেখা গেছে, সমীক্ষা রিপোর্ট। আচ্ছা, এখানে কি জিনিস হলে আরো উন্নত মানের হতো আর ভালো হতো আপনার মনে হয় এখানে নদিয়া ডিস্ট্রিক্টে? আচ্ছা, আমাদের যা প্রকল্প রাজ্য থেকে দিচ্ছে, আমাদের সভাধিপতি মাননীয় সভাধিপতি মাননীয়া দারুণ কাজ করছে। সঙ্গে আমাদের পূর্ত দপ্তর খুবই অ্যাক্টিভ, আমাদের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি খুবই ভালো কাজ করছে। এই দুজনের সম্মিলিত কাজে আমাদের নদিয়া কিন্তু একদম সফলতা পেয়েছে। যেখানে ছিল 18 নম্বরের মতো জায়গায়, সেখানে চলে এসেছে 1 নম্বর। আচ্ছা দাদা, অনেক জায়গায় দেখা যাচ্ছে বৃদ্ধা পেনশন, ওল্ড এজ পেনশন পাওয়া যাচ্ছে না। এই মানে নদিয়া ডিস্ট্রিক্টে কী কন্ডিশন আছে? আমাদের বর্তমানে নদিয়া জেলায় পার্থক্য বাধা স্মুথলি চলছে। ইদানিং কিছু মানুষ মানে একটা প্রকল্প থেকে যেন আরেকটা প্রকল্পে কনভার্ট হয়, তখন একটু সময় লাগে। সেই দিক থেকে বাদ বাকি কিন্তু স্মুথলি চলছে। বঙ্গের রাজনীতি কোন দিকে এগোচ্ছে? কোন দিকে বলতে? মানে এই যে জয় শ্রীরাম একবার, তারপরে জয় বাংলা একবার, এবং ডান বাম তো রয়েইছে। তো কি মনে করছেন সাধারণ মানুষের মনে কি প্রভাব ফেলতে পারে 2026-এ ভোটের আগে? বাংলার জায়গায় আছে, শুধু একটু চেঞ্জ হয় মাঝে মাঝে। আমাদের জনতা অভিষেক মাঝে যে প্রকল্পগুলো দিয়েছে, যেইভাবে মানুষের পাশে যাচ্ছে, তার আহ্বানে মমতাবাদীর চিন্তাধারা আর অভিষেক ব্যানার্জির বাস্তব, এই দুটো রূপায়ণে আমাদের বাংলা এগিয়ে চলেছে। আগামী দিনে দেখতে পাবেন
বাংলার যাদের এখনও দেখেন মমতা ব্যানার্জি যখন অন্য স্টেটে যায় তার যে জোয়ার, তাহলে মানুষ বুঝতে পারছেন তো তাকে কতটা গ্রহণ করেছে। বাংলার মানুষ তো গ্রহণ করছেই, এবং বাংলার বাইরে যারা আছে তারা মমতাকে যে কতটা গুরুত্ব দেয় সেটা আপনারা নিজেরাও জানেন। এই 2রা আগস্ট থেকে আবার পাড়ায় সমাধান শুরু হচ্ছে, এবং এই পাড়ায় সমাধান থেকে মানে বুথ স্তরের কর্মীরাও এখানে জুড়বে, এবং পাড়ার প্রতিনিধি এখান থেকেই সিলেক্ট হবে, বা আগামী দিনের রাজনেতা এখান থেকে সিলেক্ট হবে, বা যে ভোটে দাঁড়াবে সেও হয়তো সিলেক্ট হতে পারে পাড়ায় সমাধান থেকে। কি মনে করছেন তাহলে আরো কতটা এগিয়ে যাচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস? দেখুন, আমাদের নেতৃত্ব যে চিন্তাধারা, যে মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়া, মানুষের একদম গভীরে ঢুকে যাওয়া, সে কী সমস্যা আছে এই পাড়ার সমাধান তার একটা অংশ। এই যে আমাদের জনসংযোগ যে আমরা কিছুদিন আগে করলাম, রূপায়ণ করলাম, টোট টু টোট যাওয়া, মানুষের কী সমস্যা আছে, এই মানুষের সমস্যার জন্যই তৃণমূল। আর সেখানেই মানুষ তৃণমূলের প্রতি অগাধ আস্থা আছে। এই আস্থাটাই মানুষের তৃণমূলের সম্পদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।